হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মেজর কোর্সের ইংলিশ যে পেপারটা রয়েছে। তোমাদের প্রথমে আমি বাংলা ভার্সানে বুঝিয়ে দেবো, তারপর তোমাদের যে সিলেবাসটা রয়েছে ইংলিশ ভার্সানের সেটা তোমাদের আমি সামনে তুলে ধরবো। তার সঙ্গে তোমাদের এবছর যে তোমাদের পরীক্ষা হয়েছে তার স্যাম্পল কপিও তোমরা দেখতে পাবে। আর সেমিস্টার 2-এ তোমরা কিভাবে আবার পড়বে, বা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন তোমাদের 50 মার্কের পরীক্ষা হয়েছিল, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু একইভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেটা পড়তে হবে, এখানে তোমাদের দিয়েছে পেপার নেম ব্রিটিশ সাহিত্য ও সংস্কৃতির প্রেক্ষাপট, কনটেক্সট অফ ব্রিটিশ লিটারেচার অ্যান্ড কালচার। এর উপরে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তোমাদের প্রথমে রয়েছে প্যাসেজ, ঠিক আছে, এবং তোমাদের আর্টিকেল রয়েছে, সেগুলো আমি তোমাদের পরে উপস্থাপন করব। তোমরা প্রথমে আগে বুঝে নাও তোমাদের এই যে শিরোনামে রয়েছে ব্রিটিশ সাহিত্য ও সংস্কৃতির প্রেক্ষাপট, অর্থাৎ সময়কাল, বৈশিষ্ট্য, তারপরে ঐতিহাসিক সাহিত্যিক পটভূমি, স্কুল এবং আন্দোলন, অর্থাৎ সময়কালটা কবে, অর্থাৎ প্রধান ঘটনা কি হয়েছিল ব্রিটিশদের আমলে, বা ব্রিটিশের যে সাহিত্যিক যে প্রেক্ষাপটগুলো রয়েছে সংস্কৃতির উপরে। তো এখানে 2 নম্বর যে কন্টেন্টটা রয়েছে, প্রধান লেখককে, এটা জানতে হবে তোমাদেরকে, তাদের কাজ কী ছিল। আমি পরপর তোমাদের মডিউলটা তোমাদের শুরু করছি, দেখো তোমরা বুঝে নাও বাংলা ভার্সান থেকে। প্রথমে রয়েছে 1 নম্বর মডিউলে রেনেসা থেকে পিউরিটান অন্তরাজ্য, সালটি ছিল 1558 থেকে 1660। তারপরে মডিউল 2 পুনরুদ্ধার থেকে ফরাসি বিপ্লব, 1660 থেকে 1789 সালে। ঠিক আছে, তারপরে 3 নম্বর মডিউল রোমান্টিক যুগ এবং ভিক্টোরিয়ান যুগ, 1789 থেকে 1901 সালে। তোমাদের সালগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তোমাদের যেহেতু প্যাসেজগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে এইভাবে কিন্তু বুঝে বুঝে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। আর তোমাদের অ্যান্সার কিভাবে করতে হবে, তোমাদের প্যাসেজটা আমি একটা তুলে ধরবো। মডিউল 4 বিংশ শতাব্দীর প্রথম দিকের সাহিত্য, এটা সালটা ছিল 1901 থেকে 1945 সালে। দেখো আমি তোমাদের রিডিং, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম 10 মার্কের একটা প্যাসেজ ছিল। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্র। দেখো এখানে তোমাদের লেখা আছে, এই যে তোমাদের ফুল মার্কস হচ্ছে 50 মার্ক, এবং তোমাদের এখানে তার জন্য সময় ছিল 2 ঘন্টা। এটা 1 নম্বর মডিউল। প্যাসেজটা ভালো করে বুঝে নাও, প্যাসেজটা কী ছিল। তোমাদের প্যাসেজটা কিন্তু পরীক্ষায় এরকমই থাকবে, অর্থাৎ 10 নম্বর থাকবে একটা প্যাসেজের জন্য। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চান দ্যাট ফলো। তোমাদেরকে এইটা ফলো করে তোমাদেরকে কিন্তু অ্যান্সারগুলো তোমাদেরকে কিন্তু ওখানে করতে হবে, অর্থাৎ যেটি সঠিক হবে সেটা তোমাদেরকে এখান থেকে, যেমন এইখানে ফুল হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড অনলি এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ক্যান মেক দিস পসিবল, এই সেন্টেন্সটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, তারপর যেটা দাঁড়াচ্ছে এরপর নেক্সট পার্টটা, এটা তোমাদের টোটাল প্রশ্নপত্র তোমরা দেখে নাও। আমি যেটা তোমাদের প্যাসেজটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা দেখবে। দেখো এরকমই প্যাসেজটা আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের এখান থেকে যে ড্রামাটা রয়েছে এখান থেকে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, তোমরা একটু দেখে নাও। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চান দ্যাট ফলো, এটার জন্য তোমাদের 10 মার্ক থাকবে। প্রথমে তোমাদের দেখো বাংলা বঙ্গানুবাদটা তোমাদেরকে বলছি, তারপরে তোমাদের ইংলিশ ভার্সনটা দেখাচ্ছি। সালটা ছিল 1558 থেকে 1660 পর্যন্ত ইংল্যান্ড এলিজাবেথীয় যুগ এবং সমৃদ্ধ শিল্পকলা দ্বারা চিহ্নিত রেনেসা থেকে পিউরিটান ইন্টারেগাম নামে রূপান্তরিত হয়, যা ইংরেজ গৃহযুদ্ধ এবং চার্লস প্রথমের মৃত্যুদণ্ডের পর প্রজাতন্ত্রের সময়কালে শাসনের সময়কাল ছিল। এখান থেকে তোমাদের কোনো একটা প্যাসেজ দিয়ে দিবে, তার মধ্যে এই আমার মনে হচ্ছে এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 1558 থেকে 1660 সাল পর্যন্ত কী ছিল, ইংল্যান্ড এলিজাবেথীয় যুগ। ঠিক আছে, এটা কিন্তু একটা প্যাসেজ কিন্তু তোমাদের কিন্তু হয়ে গেল।
এবার সমৃদ্ধ শিল্পকলা দ্বারা চিহ্নিত, কি চিহ্নিত? রেনেসাঁ। তাহলে এই রেনেসাঁ থেকে পিউরিটান, রেনেসাঁ থেকে পিউরিটান ইন্টারগেম নামে রূপান্তরিত হয়, যেটি ইংরেজ গৃহযুদ্ধ চার্লস প্রথমের দিকে মৃত্যুদণ্ডের পর প্রজাতন্ত্রের শাসনের সময়কালটা ছিল। এবার তোমরা নিচে দেখতে পাবে এখানে ইংলিশ ভার্সানটা দিয়েছি, তোমাদের কিন্তু বাংলা ভার্সানে থাকবে না, তোমাদের থাকবে ইংলিশ ভার্সানে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে বঙ্গানুবাদটা পড়ে শোনালাম। ফ্রম 1558 to 1660 England from the Renaissance marked by the Elizabethan era and flourishing arts to the Puritan interregnum, a period of Republican rule following the English Civil War and the execution of চার্লি। যে যুদ্ধটা হয়েছিল তার সময়কালটা কবে ছিল, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আর্টিকেলটা রয়েছে ড্রামার মধ্যে, আরেকটা রয়েছে এলিজাবেথের যুগ। এলিজাবেথের যুগটা তোমরা ভালো করে পড়ে রাখবে, 1558 থেকে 1603। রানী প্রথম এলিজাবেথের অধীনে এই সময়কালকে প্রায়শই ইংরেজি রেনেসাঁর উচ্চতা হিসেবে বিবেচনা করা হয়। তাহলে রানী প্রথম এলিজাবেথের অধীনে, কার অধীনে? এলিজাবেথের অধীনে তার প্রাণবন্ত শিল্প সাহিত্য এবং অনুসন্ধানের জন্য পরিচিত। এবার এখানে রেনেসাঁর বৈশিষ্ট্য রয়েছে যেটা তোমাদেরকে একটু পড়তে হবে, তোমরা একটু দেখে নাও। ইংল্যান্ডের রেনেসাঁ, কোথাকার রেনেসাঁ? তোমাদের প্রথম 1 নম্বর আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসাবাদ, রেনেসাঁটা হচ্ছে কোথাকার? ইংল্যান্ডের। তার ইউরোপীয় প্রতিরূপের মতো ধ্রুপদী শিক্ষা ছিল, মানবতাবাদ এবং শিল্পকলার প্রতি নতুন করে আগ্রহ দেখা যায়। তিনি কিন্তু শিল্পকলার উপরে কিন্তু তিনি কাজ করেছেন। আর তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তাহলে তোমরা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করে ক্লাসে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এবং তাছাড়াও তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো তাহলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো। তো তোমাদের এই ছিল ইংলিশ ভার্সন অর্থাৎ তোমাদের মেজর কোর্সের ক্লাস। এরপর তোমাদের আরও ক্লাস রয়েছে, তোমরা অবশ্যই এমআর এডুকেশন চ্যানেলটার সঙ্গে পাশে থাকবে।